স্টার্ট রেকর্ডিং। ওকে, তো আমরা সবার আগে বুঝবো যে আমরা যেহেতু বাইনারি ট্রেডিং সম্পর্কে একটা থাকে, একটা ফরেক্স ট্রেডিং একটা সম্পর্কে থাকে, ঠিক আছে। তো বাইনারি ট্রেডিং একবারে গ্যাম্বলিং যারা করেন বা হচ্ছে করে আসেন সবাই বিরত থাকবেন, এটার জন্য আমি জাস্ট এতটুকু বলে দিলাম। তো ফরেক্স ট্রেডিংটা আমরা কি, ফরেক্স ট্রেডিংটা আমরা কিভাবে করি এন্ড ফরেক্স ট্রেডিংটা কি? ফরেক্স ট্রেডিংটা হচ্ছে, যদি সাপোজ আমরা ধরেন আজকে স্বর্ণ, আচ্ছা স্বর্ণ এক্সাম্পল, স্বর্ণ, গোল্ড, স্বর্ণ। ওকে, এখানে দেখলাম যে না, আমি স্বর্ণর দাম যাচ্ছে 1,000 করে। ওকে, 1,000 বা 1,00,000। ওকে, 1,000, 1,000-এ আছে স্বর্ণের দাম, 1,000-এ আছে বা 1,00,000-এ আছে। ওকে, 1,00,000-এ আছে, আমি 1,00,000 টাকা দিয়ে স্বর্ণ কিনলাম। 1,00,000 টাকা দিয়ে স্বর্ণ কিনলাম, আছে কত? 1,00,000-এ দাম, বর্তমান বাজার মূল্য দাম 1,00,000। তো এখন আমি মার্কেট প্রেডিকশন করলাম বা হচ্ছে আমি জানলাম, আমি সব কিছু জানলাম যে না, 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর বা 5 ঘন্টা পর স্বর্ণের দাম বাড়তে পারে, যেতে পারে হচ্ছে 1,00,000, 1,50,000, যে কটা শূন্য আছে যাই হোক, 50,000, 1,50,000-এ যেতে পারে। ঠিক আছে, 1,50,000-এ যেতে পারে। তো এখন আমি 1,00,000 টাকা স্বর্ণ কিনে রাখলাম, আমি হচ্ছে মার্কেটে 1,00,000 টাকা ইনভেস্ট করলাম। একদম সিম্পল ভাবে বুঝি আমরা যে আমরা 1,00,000 টাকা দিয়ে কিনে রাখলাম বা হচ্ছে 1,00,000 টাকা আমি মার্কেটে ইনভেস্ট করলাম, 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর 1,50,000 চলে যেতে পারে। ঠিক আছে, 1,50,000-এ চলে যেতে পারে। তো এই যে আমরা 1 ঘন্টার মধ্যে টাইম ডাজন্ট ম্যাটার, বাট আমি বুঝলাম যে না, হতে পারে ওইটা, বা এত টাকা আছে, স্বর্ণের দামে এত টাকা আছে, এই জায়গাতে যেতে পারে কিছুক্ষণ পর, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, ঘন্টা কোনো বিষয় না, যেতে পারে। তখন আমি এখান থেকে কিনে রাখলাম। এই যে আমি যে এই প্রাইস থেকে কিনলাম, কিনলাম কত, কিনলাম হচ্ছে আমিতে ধরেন 43,000। ওকে, 43,000। ওকে, 43,000, ঠিক আছে, 43,000 কিনলাম, কিছুক্ষণ পর যাবে হচ্ছে 45,000-এ, 45,000-এ, 45,000-এ কিছুক্ষণ পর যাবে, আমি এটা জানলাম। তখন আমি কিনে রাখলাম। এই যে 43,000 থেকে কিনছিলাম, 45,000-এ যেতে যেতে আমার আরো 50,000 টাকা প্রফিট হয়ে গেল। এখানে আমি গোল্ড কিনেছিলাম 1,00,000 টাকা। ঠিক আছে, আবার যদি আমরা আরো সিম্পল ভাবে বুঝি, একদম সিম্পল ভাবে বুঝি, তাহলে হচ্ছে আমরা একটা শেয়ারের দাম ছিল 1,00,000 টাকা, শেয়ার গোল্ড, আচ্ছা যাই হোক, বুঝলে এক কথাই মানুষ বুঝে যায়। ধরেন একটা শেয়ারের দাম ছিল 1,000 টাকা, আপনি করলেন যে শেয়ারের দাম বাড়বে, এতটুকুই বুঝেন। আমরা শেয়ার মার্কেটই তো করি, বুঝি। আমরা যদি বুঝি একটা জিনিসকে অনেকভাবে বোঝানো যায়, আসলে বোঝাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। ঠিক আছে, তো এখান থেকে গেল, আপনি দেখলেন যে না, 1,00,000-এ আসিল, এখানে 1,00,000 প্রাইস ছিল, উঠে গেল 1,10,000-এ, 1,10,000-এ, ঠিক আছে, 1,10,000-এ উঠে গেল। তো এখন আপনি কিনেছিলেন 1,000 টাকার শেয়ার, দেখলেন যে হয়ে গেল 1,500। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা ফরেক্স ট্রেডিংটা হচ্ছে এইভাবে করি, ফরেক্স ট্রেডিংটা হচ্ছে এইভাবে করি। এখন ট্রেডের মধ্যে আরো অনেক ট্রেড আছে, সেটা হচ্ছে স্পট ট্রেডিং আছে, ফিউচার ট্রেডিং আছে, আরো অনেক ট্রেড আছে, বাট ওইগুলো সম্পর্কে আমার নলেজ নাই। আমি যদি ফরেক্সের সম্পর্কে যতটুকু আমার আছে অতটুকুই আমি শিখাই দিব এন্ড বুঝাই দিব, যেন হচ্ছে আপনারা ভালো কিছু করতে পারে। ঠিক আছে, তারপরে ভালো মন্দ সবকিছু থাকবে আপনাদের হাতে, আপনারা কতটুকু সময় দিচ্ছেন। ভাই এখনো আমি রাত 3টা 4টা পর্যন্ত বসে থাকি মার্কেটের সামনে, আমি আমার সারাদিনের ভুলগুলা ধরার চেষ্টা করি যে কি ভুল করলাম আমি এখানে, কেন, কোথায় কোথায় ভুল হলো, ওখানে আমি রেড কার্ড দিয়ে রাখি, এইভাবে ক্রস চিহ্ন দিয়ে রাখি, বা হচ্ছে ওখানে আমি একটা টিক চিহ্ন বা যা কোনো একটা চিহ্ন দিয়ে রাখি যে এখানে আমি এই ভুলটা কেন করছিলাম। আর ট্রেডিং হচ্ছে এমন একটা জিনিস, সব সময় মাথায় রাখবেন যে ভাই, আপনি ট্রেডিং এ আসছেন, সাজাদ ভাই আমাকে শেখাচ্ছে। ওকে, সাজাদ ভাইয়ের কাছ থেকে শিখে আমি প্রফিটেবল হয়ে যাব, বা হচ্ছে আমাকে শেখাচ্ছে কেটা, শাকিল ভাই। ওকে, শাকিল ভাই আমাকে শেখাচ্ছে, আমি শাকিল ভাই থেকে শিখে আমি প্রফিটেবল হয়ে যাব না। ট্রেডিং এ আপনি এতদিন শিখবেন যতদিন আপনি বেঁচে আছেন। এখানে ভাই শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। কিন্তু আমরা একজন মেন্টরের কাছে যাই, ওই মেন্টরের কাছ থেকে আমরা কি শিখি, ওই মেন্টরের কাছ থেকে সে কিভাবে ট্রেড করে,
সে কিভাবে প্রফিট করতেছে, জাস্ট এইটা বোঝার চেষ্টা করবো আমরা। ধরেন না, আপনি আমার কাছ থেকে শিখলেন, এখন আপনি চাবেন যে না আমি আরো ভালো কারোর কাছ থেকে শিখতে চাই। ওই মানুষটার কাছে গিয়ে আপনি কি শিখবেন? ওই মানুষটার কাছে গিয়ে শিখবেন যে ভাই আপনি কিভাবে প্রফিট করতেছেন, আপনি কি হলে মার্কেটে এন্ট্রি নেন, কি হলে মার্কেটে আপনি এন্ট্রি নেন, বা কতটুকু টার্গেট রাখতে পারেন আপনারা, এইগুলা শেখার চেষ্টা করবেন। মানে তার স্ট্র্যাটেজি, তার হচ্ছে তাই সে কিভাবে মার্কেটকে দেখে, এইগুলা শিখবেন, ঠিক আছে? ওইটা হবে ভ্যালিড। তো যাই হোক, অনেক কথা বলতেছি। অ্যান্ড হচ্ছে আমরা ট্রেডিংটা বুঝলাম যে আমরা এত দামে হলে 1 লাখ টাকা দিয়ে কিনে রাখি, 1.5 লাখ টাকা হলে বেচে দেই, বা 2 লাখ টাকা হলে বেচে দেই। না আমি এখন কি করবো, না ভাই আমি 1 লাখ টাকা দিয়ে কিনছি, আমি 10 লাখ টাকা পর্যন্ত হচ্ছে প্ল্যান রাখবো। যে না আমি 1 লাখ টাকা দিয়ে কিনেছি, এখানে 1 লাখ টাকা দিয়ে কিনেছি, আমি এখানে যাব 20 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, যার যতটুকু প্ল্যানিং। এখন এইটা একবারে ফোকাস দিবে, বা এটা কার্যকরী হবে তার অ্যানালাইসিসের উপর। সে কতটুকু অ্যানালাইসিস করতে পারতেছে, বা কতটুকু অ্যানালাইসিস ধৈর্য শক্তি রাখতে পারতেছে, ওইটার উপরে সবকিছু ফোকাস হবে, ঠিক আছে? তো আমরা এটা ট্রেনিং সম্পর্কে আমরা আর কোনো রাহামরি অনেক দিব না। আমরা হচ্ছে কি বলে ওই যে সায়েন্সের মতো এত পেঁচাবো না, যাই যা আছে ওগুলার মতো এত পেঁচাবো না। জাস্ট আমরা এতটুকু যদি কি আমাকে বলে যে ভাই আমরা কিভাবে বিজনেস করি। আচ্ছা, এই ক্লাসগুলা থাকবে, আপনি পরে দেখে নেবেন, ঠিক আছে? এটা আপনার নেটের প্রবলেমের কারণে যদি হয়, এইগুলো তো আর বারবার বলা যায় না। বেসিক ক্লাস বিষয়গুলা বারবার আর বলা যায় না, যখন অ্যাডভান্স ক্লাসগুলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে যে বললামই তো, আপনি 1 লাখ টাকা দিয়ে স্বর্ণ কিনলেন, ভার্চুয়াল মানি, ভার্চুয়াল মানি আপনি না, আপনার রিয়েল, রিয়েল যেটা হচ্ছে আপনি রিয়েল স্বর্ণ কিনলেন, যে কি বলে কানের দুল, হাতের নখ, সরি হাতের আংটি, যাই হোক এভরিথিং, আপনি ওটা রিয়েল কিনলেন। কিন্তু এটা হচ্ছে ভার্চুয়াল। আর ভার্চুয়াল আপনি হচ্ছে কি, ভার্চুয়ালি কিনলেন, এইটা আপনি টাকা দেখতে পারতেছেন না, কিন্তু অবশ্যই টাকাটা আপনার আছে। তো ভার্চুয়াল মানিতে আপনি কি করলেন, আপনি 1 লাখ টাকার স্বর্ণ কিনলেন, আপনি 1.5 লাখ টাকা হইলে অফ করে দিলেন যে না 1.5 লাখ টাকা হলে আমি 50,000 টাকা প্রফিট নিয়ে বেরোয় যাব। না আমি এখানে হচ্ছে 1 লাখ টাকা দিয়ে কিনছি, আমি 2 লাখ টাকা হলে এটা বেচবো, তা না হলে আমি বেচবো না, রেখেই দিব মার্কেটে। এখন এর মধ্যে আরেকটা বিষয় থাকে, খালি তো দেখাইলাম 1 লাখ টাকাটা কিনলেন, 1.5 লাখে হইলে বেচে দিবেন, এইটা বুঝলেন, কিন্তু এখানে যে সব থেকে বড় একটা বিষয় থাকে, লস। এখন আপনি 1 লাখ টাকাটা কিনছেন, দেখলেন যে না, আপনি অ্যানালাইসিস করলেন, 1.5 লাখে গেল, আপনি 50,000 টাকা প্রফিট করে নিলেন। এখন আপনি এইটাও মাথায় রাখতে হবে, যেরকম মার্কেট উপরে যায় এরকম মার্কেট নিচেও যায়। আপনি 1 লাখ টাকা কিনছেন, আপনার লস হয়ে গেছে 50,000, 50,000 লস হয়ে গেছে, ঠিক আছে? 50,000 লস হয়ে গেছে, দেখলেন আপনি অ্যানালাইসিস করলেন বাইং এর জন্য, চলে গেল নিচে, এখানে আপনার 50,000 টাকা লস হবে। আবার যদি আরো নিচে যায়, আরো 50,000 টাকা লস হবে। এক সময় আপনার ব্যালেন্সও ফাঁকা হয়ে যাবে, আবার এক সময় এই ব্যালেন্স আপনার 5 গুণ বেড়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে, 1:3 হয়ে যাবে, যেটাকে আমরা 1:3, 1:4, 1:6, 7, 8, 9, 10 এভরিথিং যা আছে। তো এই জন্য যেরকম লস থাকে এরকম প্রফিট থাকে। ট্রেডিং হচ্ছে ভাই সব থেকে রিস্কি বিজনেস। এখানে যেমন রিস্ক আছে এমন প্রফিটও আছে, এমন যেমন রিস্ক আছে তেমন সুবিধাও আছে। কুইক মানি, এখানে আপনি খুব তাড়াতাড়ি আরো 10 জনের আগে আপনি এখানে টাকা কামাইতে পারবেন, আবার 10 জনের আগে এখানে ফকির হয়ে যেতে পারবেন, ঠিক আছে? ট্রেডিংটা হচ্ছে এরকম, আমি ট্রেডিং একদম যা বোঝানোর বুঝে দিলাম, ঠিক আছে? এখানে আচ্ছা, আচ্ছা, বলেন। আজকে আমরা কথাই বেশি বলবো আমরা। হ্যাঁ, আচ্ছা, আপনার ভাইরা ট্রেডিং স্টোরিটা একটু বলতেন, বা এটা কেন বাইনা আপনি ছেড়ে দিতেন শোনেন, শোনেন, মূলত? বাইনারি ট্রেডিংটা শোনেন। বাইনারি ট্রেডিং আমি আমার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। বাইনারি ট্রেডিং নিয়ে আমার আহামরি অনেক ছিল না, লং টাইমের কোনো জার্নি ছিল না। বাইনারি ট্রেডিং আমি সর্বোচ্চ 6 মাসের মতো ছিলাম, 6 মাসের মতো ছিলাম। তো আমার মাথায় শুনেন, 6 মাসের মধ্যে আমি 2 টাকাও এখানে ইনভেস্ট করি নাই। কিন্তু আমি আমি এক জায়গা থেকে কোর্স কিনছিলাম 6,000 টাকা দিয়ে, 6,000, হ্যাঁ 6,000 টাকার মতো মেবি হবে। শুনেন, পরে হচ্ছে আমি কোর্স কিনছিলাম, আমি ভাবছি যে আপনাদের মনে করেন যে ই কি বলে, আমি কোর্স কিনছি, কেনার পর সর্বোচ্চ মনে হয় 2 টাকা ক্লাস করছি, আমার মাথায় ঢোকে নাই।
আমি করতাম কি, আমি করতাম না, আগে শিখবো শিখবো, আগে টাকা ঢুকাবো না। একটা সময় মাঝে মাঝে মনে হইতো যে আজকে 20,000 টাকা ডিপোজিট করি, করে একটা টেরিয়ে নিব, হয় 40,000 হয়ে যাবে, না হয় হচ্ছে লস করে ফেলবো। মানে এমন প্ল্যানিং থাকতো আমার ট্রেডিং এ, বাইনারি, হ্যাঁ বাইনারি ট্রেডিং এ, বাইনারিতে, যে একটা টেরি নিব, 20,000 টাকা ঢুকাবো, হয় 40,000। আবার মাঝে মাঝে এমন স্বপ্ন হইতো যে আমি 1 লাখে কোনোভাবে যদি একটা লোন নিয়া 1 লাখ টাকা ডিপোজিট করে এক ট্রেডে মারতে পারি, 2 লাখ টাকা হয়ে যাবো। মানে এমন প্ল্যানিং থাকতো আমার বাইনারিতে, এমন প্ল্যানিং থাকতো। পর আবার মাঝে মাঝে মনে হইতো না রে, একবার যদি আমি 4-5 লাখ টাকা বা 10 লাখ টাকা ঢুকাইয়া যদি একটা মারতে পারতাম, এক লগে 10 লাখ টাকা প্রফিট হয়ে যেত গা। মানে এমন প্ল্যানিং থাকতো, ঠিক আছে। মানে এমন পুরো গ্যাম্বলিং, ওটাকে বলে ফুললি গ্যাম্বলিং, ঠিক আছে। তো বাইনারি মাইন্ডসেট থাকে এরকম। আর সব থেকে ওই যে বললাম না আগের কথাটা, সেটা হচ্ছে মানুষ আমাকে দেখে, একজন ট্রেডারকে দেখে আসবে না, ওই ট্রেডারের গাড়ি দেখবে, ওই ট্রেডারের টাকা দেখবে, ওই ট্রেডারের ক্যাপিটাল দেখবে, ওই ট্রেডারের ব্যালেন্স আছে কিরকম, এগুলা দেখবে, টাকা দেখবে, গাড়ি বাড়ি। ভাই শো অফের উপরে শো অফ, ভাই এই জিনিসটা অনেক বেশি চলতেছে। ওই জিনিসটা যদি মনে করেন ওরকম যদি মাইন্ডসেট থাকতো, তাহলে মনে করেন কি বলে, এখন 5-6 লাখ টাকা বা 10 লাখ টাকা ব্যাংকে থেকে উঠে আইন না, টেবিলের সামনে আইন না রেখে এখনো ভিডিও বানাইতে পারতাম। কিন্তু এরকম এইগুলা ভাই জানি না, বাইনারি ট্রেডাররাই বেশি, একটা ফরেক্স যে যারা রিয়েল ট্রেডার, এরা কখনো এইসব দেখায় না। এরা হয় নিজেরা ট্রেড করে প্রফিট করে, না হয় হচ্ছে কি করবে, যদি মনে চায়, এদের যদি মনে করেন এক্সট্রা টাইম থাকে যে না আমি, ভাই আমি পুরো ফুল টাইম যেহেতু ট্রেডিং করব, তার মানে এটাকে আমি যেইভাবে হোক, এটা আমি আরো 10 জনের কাছে পৌঁছাবো, ওখান থেকে আমার একটা ইনকাম হবে, এন্ড হচ্ছে আমি নিজে আচ্ছা ট্রেড করব। ভাইয়া, হ্যাঁ ভাই। আচ্ছা আমাদের বাই সেলিং এ যদি একটা ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এটা কিভাবে ইন্টারন্যাশনালি কারেন্সির সাথে এটা connected? আচ্ছা এটা আচ্ছা একটু আচ্ছা বলা আচ্ছা যায় আচ্ছা, কি? এটার ব্যাখ্যা খুব ইজি ভাই, খুব ইজি। তো আচ্ছা, এটা সম্পর্কে তো আমরা এটাও বুঝবো, যাক সুন্দর একটা প্রশ্ন করছেন। কথাটা হচ্ছে, আমাদের বাইং সেলিং এ যদি ক্যান্ডেল হয়, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে সব সময় 2 দল থাকে, 3 দল কখনো থাকে না। হ্যাঁ হ্যাঁ 2 দল থাকে, 2 দল ধরেন, আমরা এখানে মার্কেটে 100% থাকে, 100% জিনিস থাকে, তার মধ্যে 100% জিনিস, তার মধ্যে 50% থাকে বায়ার, 50% থাকে বায়ার, আর 50% থাকে সেলার, 50% আচ্ছা সেলার, ঠিক আচ্ছা আছে। 100%-এর মধ্যে 50% বায়ার, 50% সেলার। এখন মার্কেটে আমাদের বাইং সেলিং, এই মার্কেটে ক্যান্ডেল তৈরি হবে কেন? ওই যে 100%, মার্কেটে 100%-এর মধ্যে একদিকে যদি 60% হয়ে যায়, একদিকে যদি 60% হয়ে যায়, ওই দিকের ক্যান্ডেলে মার্কেট মেক করবে। এটা আমি ওই যে ক্লাসে বুঝাবো। একদিকে যদি হচ্ছে 60% হয়, তাহলে মার্কেটে ওই ক্যান্ডেলটাই মেক করবে। এখন দেখতে হবে সেলাররা 60% করছে, নাকি বায়াররা 60% আসছে। এটা আচ্ছা আচ্ছা ওই ক্যান্ডেল বুঝাবে, একটা ক্যান্ডেল বুঝাবে যে এটা কি সেলারদের ক্যান্ডেল, সেলাররা এখানে কত পার্সেন্ট ডোমিনেট, যেটা বলে ডোমিনেট। বায়াররা ডোমিনেট করলে বাইং ক্যান্ডেল মেক করবে, আর সেলাররা ডোমিনেট করলে মার্কেটে সেলিং ক্যান্ডেল মেক করবে, ঠিক আছে। এখন যদি 1%, 51%ও যদি সেলার থাকে, তাহলে মার্কেটে সেলাররাই ক্যান্ডেল মেক করবে ইন্টারন্যাশনালি। কারণ মার্কেটে মার্কেট হচ্ছে সবার জন্য, এখন কোন দিকে বেশি চাপ পড়তেছে, মার্কেট ওই দিকে দৌড়াচ্ছে। তাহলে যে ইন্টারন্যাশনালি যে আমরা ধরেন ইন্ডিয়া যাই, বা এখন ইন্ডিয়া গেলে বা বিভিন্ন দেশে গেলে যে কারেন্সিটা এক্সচেঞ্জ করি, এটা শুধু এটা মানে সরাসরি ভাবে এটা connected। আপনি তো এক্সচেঞ্জ করে কোথায় আসছেন, ডলারেই তো আসতেছেন, সবাই তো এক্সচেঞ্জ করে ডলারেই আসতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আপনার যে কারেন্সি দুনিয়াতে, এই দুনিয়াতে সমস্ত, শুনেন, এত ওই যে কারেন্সি আবি যাবি ওইসব নিয়ে এত মানে সমালোচনা করার কিছু নাই, ওইগুলা নিয়ে মনে করেন গবেষণা করার কিছু নাই। বাট এইভাবে বুঝেন যে আপনার টাকা আপনি কনভার্ট করে ডলারে আনতেছেন, সবাই টাকা সবাই কনভার্ট করে ডলারে আনতেছে, ওই ডলারে মার্কেটে লেনদেন হচ্ছে, লেনদেনই হচ্ছে ডলারে, এখন ডলারেই হচ্ছে আপনি মার্কেটে ট্রেড করতেছেন। তো ইন্ডিয়া, পরে হচ্ছে ওই এই যে ইউরো, মানে ওই সব এত কিছু বুঝার মানে, ওইগুলাতে ফোকাস না দিয়ে আপনি অ্যানালাইসিসে ফোকাস দিবেন, তাহলে সব থেকে বেশি কাজে দিবে। আপনি যদি এখন, আপনি যদি, মানে মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হ্যাঁ হ্যাঁ হয় হ্যাঁ তো, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, জিনিসটা বুঝতে শোনেন পারছি। শোনেন শোনেন। কিন্তু আমাদের যেটা মনে হয় যে ভাই আমরা হচ্ছে
চাইছি দৈনন্দিন জীবনে যে একটা জিনিস কিনতেছি, মানে এটা তো একটা প্রত্যেকটা জিনিসই তো এটা কানেক্টেড, নাইলে কারেন্সির সাথে কানেক্টেড না হলে তো এটা আসতো না, তাই না? এই হুম জন্যই হুম আর কি। হুম হুম হুম। ওটা ঠিক আছে, কিন্তু ওইগুলো আপনি মেজর বিষয় না, ওইগুলা মেজর বিষয় না, ওইগুলা মেজর বিষয় না, ওইগুলা হচ্ছে একদম ফালতু ফালতু কথাবার্তার মতোই পড়বে, যে তর্ক বিতর্ক হলে ওইগুলা নিয়ে কথাবার্তা বলবে, ঠিক আছে? আর কি, মনে করেন কিছু লোকের সাথে তো পদে বলা যাবে না, না 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 ভাই, কোনো কথা বলতে উঠে যায়। না 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 না, ভাই এত শোনেন খারাপ হয় না, শোনেন সহ্য শোনেন শোনেন, হয় হারাম তো ভাই ইউটিউবে আইসে আমাকেও বলে অনেকে, মানে আমাকে এমন যায় যে 50-60 জন দেখে, ঠিক আছে, মাঝে মাঝে 50-60 জন দেখে। এখন মাঝে মাঝে দুই একজন আসে, ওর আসলে ও মূর্খ, মানে এক কথা বলতে ভাই তুই বুঝোস না, তুই কিছু তুই জানোস না, তুই এখানে তুই হারামে বললে ওই যে হয় না, আপনি একটা এলাকাতে যান, যে এলাকাতে হচ্ছে মনে করেন, যে এলাকাতে যান ময়মুরব্বীরা যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি অনলাইন যদি জানে, সে বলবে ও জুয়া খেলে, ও জুয়া খেলে, হ্যাঁ, এটা বলবে, এটা হচ্ছে কিন্তু বলবে। হয় কি, হুম, একটা কনসেপ্ট হচ্ছে গিয়া মানে যদি গ্রাফিক ডিজাইনার হয় বা হুম। কোনো মানে কোনো টেক রিলেটেড কাজ করে সেটা ঠিক আছে, বাট এই ফরেক্স ট্রেডিং শুনলেই মাথা নষ্ট হয়ে যায়। এই আচ্ছা, এই 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 ফরেক্স ট্রেডিং, বুঝছেন শোনেন না শোনেন, এগুলা। আপনি ওই যে আপনি ওই দিনেই আপনি বুঝাইতে পারবেন, ওই দিনেই আপনি বুঝাইতে পারবেন যে এটা আসলে বেটার কিছু সবার থেকে আলাদা, যখন আপনি আর সাকসেস হতে একটা পারবেন, কথা যখন শোনেন শোনেন আমার কথা শোনেন, কথা আমি বলছিলাম, আমার কথাটা বলে আপনাকে দেই। বলছিলাম না, টেক্সের কথা বলছিলাম না ভাই, নিউজ ইমপ্যাক্ট ভাই, নিউজ আসলে একটা ক্যান্ডেল বিশাল হয়ে গেল ভাই, মানে বলবো আপ টু ডেট সবাই ট্রেড না ভাই নিয়ে নিছি। আমি জাস্ট অবাক হয়ে গেছি একটা নিউজ কিভাবে একটা এভাবে ইমপ্যাক্ট ফেলাইতে পারে, আশ্চর্য হয়ে গেছি ভাই, মানুষ এটারে কেমনে জুয়া করে, আমি অবাক হয়ে গেছি। আচ্ছা ঠিক যারা আছে, যদি ফরেক্টও এটা অবাক, সব জায়গায় চলে, ফরেক্স সব হচ্ছে জায়গায়, কি চলে, সব বুঝছেন? জায়গায়, হ্যাঁ হ্যাঁ, সব অবাক জায়গায় হয়ে চলে। গেছি আমি, কি ব্যাপার? আচ্ছা যাই হোক, ওটা তো বিষয় না, আসলে আস্তে আস্তে বুঝেন, আমি যেইগুলা জিনিসগুলা বুঝাই দিব, ওইগুলার ভিত্তি থাকেন বেশি, একটা কথা আছে না, বেশি শিক্ষা পাগল হয়ে যায় মানুষ, তো ওইগুলা তো যায়েন না, ওইগুলাতে যায়েন না। আরেকটা জিনিস, ট্রেডিং এর সব প্রত্যেকটা মানুষ, ওই যে একটু আগে আলামিন ভাই বলল বাসায় বলে কথা বলে মারবে, তো উনি যখন সাকসেস হবে না, উনি শোনেন, এটা হাসার কিছু নাই, এটা আমার মা বাবা হইলো, আমার মা বাবা এখনো আমাকে বলে তুই যেগুলা করস এগুলা তারা বুঝে না ভাই, তারা বুঝে না, এই জন্য আমি সবার থেকে আলাদা, এই জন্য হচ্ছে আমি সবার। ফিল করতেছেন আমার মতো, আপনি তো কেউ মেরে খাইতেছেন, তাহলে এটা অবশ্যই আসলেই এটা বুঝবে না। এন্ড হচ্ছে দ্বিতীয়তে হচ্ছে যে এই যে আমি আমার দিক থেকে যদি আমি বলি, সিম্পলি বুঝি, আমার বাবা মা এখনো বুঝে না ট্রেডিংটা কি, বা ট্রেডিং তারা বুঝবে কিভাবে ভাই, এগুলো তো ইজি না, এগুলো তারা তো যদি কেউ কেউ যদি বলে যে ইনকাম করে অনলাইনে ঘরে বসে, আমার আমার আচ্ছা আমার শাশুড়ি আমাকে বলে, আমাকে কি বলে জানেন, আমার শাশুড়ি কয় কি যে ট্রেডিং মানে ওই যে একটা আছে না, কিছু কিছু ট্রেডিং, সেরকম যেটা হচ্ছে, যেরকম হচ্ছে ধরেন আপনি বাহিরে যাবেন, আপনাকে, শোনেন আমি বলি ভাই, আমারটা শেষ করতে দেন, আপনি বললেন ঠিক আছে, আমি বলি আর আমারটা শেষ করতে দেন। ধরেন ট্রেডিং, ট্রেডিং হচ্ছে একজন বিদেশে যাবে, তার হচ্ছে ভাষার ট্রেডিং লাগবে, তা আমার শাশুড়ি এখনো বুঝে না যে আমি কি ট্রেডিং করি, ভাবে কয় ট্রেডিং, কয় তুমি ট্রেডিং সেন্টার খুলছো, আয় হায়, মানে আগে তো এরকম নিজে নিজে ট্রেড করতাম, নিজে নিজে ট্রেড করতাম, পর আমার মানে আপনাদের ভাবি বলে যে ওই ট্রেডিং এই করে, ট্রেডিং এই করে, মানে একটু বেশি শুনছে, পরে কয় তুমি ট্রেডিং সেন্টার খুলছো, আচ্ছা আরো বড় ট্রেডিং সেন্টার ভালোভাবে চলবে, মানে বুঝে না তো, বুঝে না, এরকমই ময় মুরব্বী বাবা মা বা হচ্ছে কিছু কিছু ফ্রেন্ড সার্কেল আপনাকে রাগ করে, ভাই আমি কি বলবো ভাই, আমার আমার আপন খালতো ভাই আমাকে বলে যে কয় তুই জুয়া খেলস, টাকা তো ভালোই কামাইতেছ, জুয়া খেললা, এটি হচ্ছে হারামের টাকা, আমি কই যা মূর্খ, জাস্ট এতটুকু বলি যা মূর্খ, তুই যেটা বুঝোস না এটা নিয়ে কথা বলিস না, ঠিক আছে? তো এরকমই এই ট্রেডিংটা আমি আমি একটা কথা সাজেশন দিয়ে দিব, এটা কারোর সাথে শেয়ার করা দরকার নাই ভাই, এটা এমন একটা, হ্যাঁ আপনি কারোর সাথে শেয়ার করবেন না যে ভাই আমি এটা করতেছি, আমি ট্রেডিং করতেছি, একদিন আপনি এমন ভাবে দেখাবেন তাদেরকে ভালো কিছু করে, তখন আপনি ভালো কিছু যখন করবেন, আপনি যখন একটা ভালো একটা ব্যাকআপ মানে মার্কেট থেকে 5,000 10,000 ডলার নিয়ে নিতে পারবেন, তখন আপনি আপনি আপনাকে আর বলতে হবে না কিছু, সে বলবে না ভাই আমাকেও শিখায়, ওই যে একটা কথা আছে না। প্রতিদিন যদি $50 করে ইনকাম করা যায় ভাই, মাসে 1.5 লক্ষ টাকার কাছাকাছি ভাই,
হ্যাঁ হ্যাঁ, এটাই। ভাইরা এবং আমার মাতা ভাইরা মনে করেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে 15 লক্ষ টাকা দিয়ে, সিএ করছে, সিএসএস করছে, তাদের স্টার্টিং স্যালারি এখন 60,000 টাকা। ঠিক হুম আছে, তাহলে বুঝেন কই আমার প্রতিদিনের $50, তাও ঘরে বসে শান্তির মতো। হুম হুম, হুম। তারপর একজন এরকম মনোযোগ চলে বা মাথা মাথা ঠিক থাকবো না, তারপরেও তো একটা স্ট্রেস পড়ে, কিন্তু তারপরেও তো একটা স্টার্ট মানে যে আমরা কামাইতেছি এটা কেউ পার পেয়ে হ্যাঁ এটাই। কেমনে আমরা সেটাই। হুম, এটাই। তারপরে আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আমরা, আর কি বলতেছিলাম মাথা থেকে চলে গেল, আচ্ছা যাই হোক। ওই তা যে আপনার একটা স্টোরি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার স্টোরি হচ্ছে, আমাকে এখনো এখনো মনে করেন আমি আমার বাবা মার থেকে দূরে থাকি, আর হচ্ছে দূরে থাকেও হচ্ছে আমি এটা করি। এখন আমাকে অনেকে অনেকভাবে বলে যে ভাই আপনি কই থাকেন, আসলে পাবলিকলি তো আর নিজের ঠিকানাটা বলে আমি সবাইকে বলে দিই ভাই আমি দুবাই থাকি, এটা বলে দেই, এটা বলে দেই। আসলে কি অনেকে আমাকে ভাই বলে ভাই আপনার সাথে দেখা করবো, ওই যে যেরকম হচ্ছে রিজন ভাই, আচ্ছা যাই হোক, ওই আপনিও বলছেন কিন্তু দেখা করবেন, কিন্তু কি আমাকে অনেকেই এরকম মেসেজ দিতেছে ভাই আপনি একজন ট্রেডারের সাথে অবশ্যই সবাই দেখা করতে চায়, আমরাও চাইতাম, আমরাও যখন ভালো ভালো ট্রেডার চিন্তাম, যেরকম এই যে বাংলাদেশে রবিন ভাই যেরকম, উনি একজন বড় ট্রেডার, আমিও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, শোনেন উনার কথা, আমরা কোনো কিছু ব্যাখ্যা করব না, জাস্ট এতটুকু বলবো, আমারটা একটু বেশি শুনেন, ঠিক আছে? যে আমরাও চাই যে হচ্ছে, আ- আমরাও চাই যে কি একজন ভালো ট্রেডারের সাথে দেখা করতে, কিন্তু এখন সবাই যদি দেখা করতে চায় কতজনকে সময় দিবে, ঠিক আছে? সেটাই সেটাই। সেটা এই জন্য হচ্ছে কি, যে আমি সবাইকে বলি না ভাই, আমি একদিন যদি দেখা করব, আমি হচ্ছে একদিন সবার সাথে একদম বড় হ্যাং আউট রেখে দেখা করব, ঠিক আছে, যেন সবার সাথে আমি মিট করতে পারি, কথা বলতে পারি, দেখতে পারি। বাট একজন একজন করে ভাই, কেউ যদি মনে করেন বাসায় আসা পড়ে বা হচ্ছে আমি ঠিকানা দিই, চলে যাবো, আমার একজন কয়, ভাই আপনার বাসা কই, আপনি ঠিকানা দেন, আমি আসবো দেখা করবো আপনার লগে, এটা কি সম্ভব? বাসায় আইসা যদি মনে করেন যে চিনা ভালো মানুষ হইতে পারেন, খারাপ মানুষ হইতে পারে, এই জন্য হচ্ছে ঠিকানা দেইও না, এটাই বাস্তব। তো হচ্ছে যাই হোক, আমরা ওই বাড়তি কথা এখন বাদ দিই, আর হচ্ছে আমরা এখন ক্লাসে চলে যাই, হ্যাঁ? ঠিক আছে, কতটুকু নিতে পারে আমার কাছ থেকে এটাই হলো কথা। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। তো হচ্ছে যেহেতু আমরা ট্রেনিং সম্পর্কে বুঝলাম, এখন হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের, আমি এখানে একটা একটা ডেমো অ্যাকাউন্টের ব্যালেন্স দিচ্ছি, যেহেতু হচ্ছে টেট করতে হবে and দেখাতে হবে, বিষয়গুলো বুঝাতে হবে। তো সর্বপ্রথম আমরা যেহেতু টেট করব, এই জন্য আমাদেরকে একটা ট্রাস্টেড ব্রোকার লাগবে। ব্রোকার আছে, অনেক পদের ব্রোকার আছে, অনেক পদের ব্রোকার আছে, কিন্তু মানে আমি আমার আমার অভিজ্ঞতা থেকে অ্যান্ড হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বেটার এক্সনেস বেটার, আরো ভালো ভালো ব্রোকার আছে, আমি যাই নাই কখনো, বাট আমি একটার সাথে আছি অ্যান্ড হচ্ছে অনেক সময়তে আসি, দেন হচ্ছে আমার কাছে মনে হয়েছে না, এটা আমার কাছে যেহেতু এখানে আমার ব্যালেন্স থাকবে ভাই, এখানে আমার 5-6 লাখ টাকা থাকবে। এর আগে আমি যখন লাস্ট উইথড্র দিয়েছি, প্রায় হচ্ছে আপনার $6,000 উইথড্র দিয়েছি, প্রায় মনে করেন 12 লাখ টাকার কাছাকাছি, ঠিক আছে, মানে 6,000 মানে ব্যালেন্স ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় নেয়। ভাই উইথড্র তো জাস্ট হচ্ছে যদি বলেন 20 সেকেন্ড সময় নেয়, এত 20 ফাস্ট। সেকেন্ড। হ্যাঁ 20 সেকেন্ড সময় নেয়, 20 সেকেন্ডও চিন্তা মেবি করেন মেবি লাগে না। আমি আমার প্রোডেক্টসে আমি $100 অনেকদিন মানে কয়েকদিন যাবত উঠে ফেলাম, আমি উঠে আমি এক্সেসে ভরবো। হুম। আপনার বলছিলাম না আমার ভাই 48 ঘন্টা সময় দেখায়, আমি মনে করেন এই দেড় যন্ত্রণায় প্রোডেক্টসের থেকে আমি উইথড্র দিতে পারতেছি। এই যে সেটা শুনেন করে শুনেন শুনেন, এটা হচ্ছে কি, তাহলে বুঝেন কই 20 সেকেন্ড আর কই 48 ঘন্টা, এই জন্য আমাকে একটা বেস্ট ব্রোকার লাগবে, এটা হচ্ছে এক্সনেস আমার কাছে বেটার মনে হয়। এত তাড়াতাড়ি ভাই উইথড্র ডিপোজিট পেবেন, আপনি মনে করেন বিকাশে টাকা ঢুকাইতে যতক্ষণ লাগে না ভাই, আপনাকে টাকা দিচ্ছেন, বিকাশে ঢুকতে যতক্ষণ লাগে, বের হতে যতক্ষণ লাগে, ততক্ষণ এই সময় লাগে, ঠিক আছে? তো তার থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে একটা বেটার একটা ব্রোকার লাগবে, সেটা আমার কাছে এক্সনেস বেটার মনে হয়। তার থেকে বড় কথা হচ্ছে যে ব্রোকারটারে অনেক কিছু আছে, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল লেভারেজ নিয়ে অনেকের একটা ডাউট থাকে যে ভাই আমি কত লেভারেজ ইউজ করব, সে বুঝে না দেখেই হচ্ছে বারবার এমন প্রশ্ন করে বা হচ্ছে জানে না, কিন্তু যখন সে বুঝে যাবে তখন আর লেভারেজ নিয়ে তার কোনো ডাউট। তো লেভারেজের বিষয়টা আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে দেখেন, লেভারেজের বিষয়টা যদি আমি দেখি, 1 মিনিট, 1 মিনিট, জাস্ট 1 মিনিট, ওকে।
তো লেভারেজের বিষয়টা হচ্ছে আমরা লেভারেজ কেন নেই অ্যান্ড লেভারেজ কি? লেভারেজ হচ্ছে আপনি একটা লোন স্বরূপ বলতে কি আপনি এক্সনেসে টাকা ডিপোজিট করছেন কত $100, মনোযোগ দিয়ে শুনেন, তাহলে লেভারেজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? আপনি লেভারেজ নিয়েছেন, সরি, ডিপোজিট করেছেন $100, ওকে। এখন যদি আপনি লেভারেজ নেন, ধরেন এটা হচ্ছে লেভারেজ, ঠিক আছে, এটা লেভারেজ, ওকে, এটা হচ্ছে লেভারেজ নিয়েছেন আপনি। এখন এই $100কে আপনি লেভারেজ বেশি নিয়েছেন, আপনি $100কে আপনি এক্সনেসের কাছে বা হচ্ছে মার্কেটের কাছে আপনি শো করেছেন যে আমি লেভারেজ নিয়েছি, লোন নিয়েছি, আমি $100কে লেভারেজ দিয়ে বানিয়েছি কত $1000। লেভারেজের কারণে আপনার এই $100 মার্কেটের কাছে শো হবে, আপনি $1000 ব্যালেন্স ঢুকিয়েছেন। যদি লেভারেজ আপনি বেশি নেন, লেভারেজের সামনে অনেক কিছু আছে, বাট আমি এত কঠিন করে বুঝাই না, আমি একদম ইজিলি বুঝাবো যেন শর্টকাট দ্বিতীয়বার প্রশ্ন করতে না হয় আপনাদের কাছে, ঠিক আছে? বাট একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই, কথা একটু মানে একটু কম বললেন, কিছু মনে করেন না, বাট একটু শুনেন আমার কথাটা, হ্যাঁ? তারপরে যদি না বোঝেন, এটা তো আমি অবশ্যই পরে আবার ক্লাসের পরে বা হচ্ছে আমি এই সবকিছু বোঝানোর পর আমি আবার প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে। লেভারেজ সম্পর্কে এতটুকু বুঝেন, ক্লিয়ারলি মনোযোগ দিয়ে বুঝেন। আপনি $100 ক্যাপিটাল আপনি মার্কেটের কাছে বুঝাইলেন, লেভারেজ নিয়ে বুঝাইলেন যে আপনার ক্যাপিটাল আছে $1000, ঠিক আছে? এখন $1000 আপনি যেই লট সাইজটা নিতে পারবেন, আপনি $100 সেই লট সাইজটা নিতে পারবেন না যদি আপনি লেভারেজ না নেন। আপনি $1000 ধরেন ওয়ান লটের, এখানে আচ্ছা লট সাইজটা পরে বুঝাবো। ওয়ান লটের একটা ট্রেড নিয়েছেন, $1000 আপনি নিতে পারছেন, কিন্তু $100 আপনি এই ওয়ান লটের ট্রেডটা নিতে পারবেন না। এখন আপনি কেন ওয়ান লটের ট্রেডটা নিতে পারছেন? কারণ আপনি লেভারেজ নিয়েছেন। লেভারেজ নেওয়ার কারণে আপনার এই $100 ক্যাপিটাল হয়ে গেল $1000। তো $1000 থাকার কারণে নাই, কিন্তু ব্যালেন্স $100 আপনি কিন্তু লেভারেজ নিয়েছেন, এই কারণে আপনার এই যে ক্যাপিটাল, আপনার এই যে ওয়ান লটের ট্রেডটা আপনি নিতে পারছেন, কিন্তু আপনি যদি লেভারেজ না নিতেন এই ওয়ান লটের এই ট্রেডটা নিতে পারতেন না, তার আগে আপনাকে জিরো বসাতে হবে। ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে লেভারেজ নিয়ে? এখন আপনার কাছে আরো ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরেন আপনি কি করলেন, আপনি আগে এখানে $100 ক্যাপিটালকে তার আগে জিরো বসান লাগতো, কিন্তু এখন এই $100 ক্যাপিটালকে আপনি নিয়ে গেছেন লেভারেজ বাড়িয়ে, আপনি নিয়ে গেছেন, এখন আর জিরো, তার আগে জিরো বসান লাগবে না, আপনি ডাইরেক্ট ওয়ান লটে ট্রেড মারতে পারবেন। কিন্তু 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 এখানে লেভারেজে যেমন ক্ষতি তেমন লাভ। এখন আপনি $100 ক্যাপিটালকে নিয়ে গেছেন হচ্ছে $1000 বানাইছেন, এখন আপনি ওয়ান লট যদি ট্রেড মেরে দেন, আপনার খুব তাড়াতাড়ি লস হয়ে যাবে $100, খুব তাড়াতাড়ি আবার প্রফিটও হয়ে যাবে $100। আপনি খুব তাড়াতাড়ি এই আপনি $100 ক্যাপিটালকে বানাইছেন $1000, মানে লেভারেজ, মানে দেখাইছেন যে না, আমার কাছে ক্যাপিটাল আছে $100, আমি মার্কেটকে দেখাইলাম আমার কাছে এত আছে, আমার হেডাম এত বেশি আছে, আমাকে বড় সুযোগ দাও, কিন্তু আমার ক্যাপিটাল ছোট, কিন্তু আমি লেভারেজের কারণে আমি বানিয়ে ফেলছি কত $1000, এখন $1000 দিয়ে আমি বড় লটে ট্রেড মারতে পারতেছি, কিন্তু আমার কাছে যদি লেভারেজ না নিতাম আমি $100 এই যে ডাইরেক্ট ওয়ান লট মারতে পারতাম না, তার আগে আমার জিরো বসান লাগতো। এখন লট সাইজ যত কম হবে আপনার প্রফিটও তত কম হবে, লসও তত কম হবে। এখন লেভারেজ নেওয়ার কারণে আপনি লট সাইজ বড় নিয়েছেন, লসও তাড়াতাড়ি হবে, প্রফিটও তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই বুঝছেন তো না ভাই? এটা নিয়ে তো আর কোনো সময় কোনো কারো কাছে ভাই কোনো প্রশ্ন থাকবে না যে ভাই আমি এই জিনিসটা তো বুঝলাম না, লেভারেজ কি মাথার ভিতরে ঢুকতেছে না, বা লেভারেজ কত নিব, অনেকের মনে প্রশ্ন থাকে লেভারেজ কত নিব, লেভারেজ কত নেওয়া ভালো হবে, এটা অনেকের মনে প্রশ্ন থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, আপনার ব্যালেন্স যদি $200 থাকে, আপনি ওখানে লেভারেজের কোনো ফোকাস দিবেন না, আপনার লটের উপরে ডিপেন্ড করবেন আপনার লট সাইজ কত নেবেন, তখন লেভারেজ ডাজন্ট ম্যাটার।
লেভারেজ কারা ইউজ করে? লেভারেজ যারা হচ্ছে খুব কুইক মানি কামাইতে চায়, লেভারেজ হচ্ছে জুয়ারিরা ইউজ করে। জুয়ারি যারা যারা জুয়ারি তারা হচ্ছে লেভারেজ ফোকাস দিবে। সে ভাববে কি আমি আজকে $1,000 নেই, লেভারেজ বাড়াই নেবো, একটা ডেরিয়ে নিবো, টেরেই আমি মনে করেন যে $1,000 বানালাম $10,000, ওয়ান লটে টেট মেরে দেবো বা টু লটে টেট মেরে দেবো। কিন্তু সে যদি ফকির হয়ে যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তার ক্যাপিটাল। ওটা হচ্ছে লেভারেজ, হচ্ছে আমরা কখনোই লেভারেজকে অতটা গুরুত্ব দিয়ে দেখবো না, লেভারেজ হচ্ছে জুয়ারিরা ইউজ করে। আপনার ক্যাপিটাল আপনি মার্কেটে তখনই প্রফিটেবল হবেন যখন আপনার লং টার্ম সাস্টেন হবেন, লং টাইম মার্কেটে থাকবেন তখন। এখন আপনি রাতারাতি এক টেরে কামাই ফেলতে চান যে $500 $200, ওইভাবে কখনোই সাকসেসফুল হওয়া যাবে না। ট্রেডিং এ কখনোই 100% কোনো স্ট্র্যাটেজি নাই। তাহলে আপনি কেন এত সিউরিটি দিয়ে আপনি এক ট্রেডে রিস্ক নিয়ে নেন এত ডলারের? 100% যত বড় আনেন 100% অ্যাকুরেসি নাই, তো আপনি ট্রেডিং এ এক ট্রেডে কেন এত রিস্ক নেবেন? এইটা যদি আপনি মেনটেন করতে পারেন আপনি ট্রেডার হতে পারবেন ভবিষ্যতে। তো এইটা গেল একটা, বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় নিয়েন। তো লেভারেজের সম্পর্কে গেল, লেভারেজটা গেল আমাদের যে আমরা ছোট ক্যাপিটালকে লেভারেজ বেশি নিয়ে বড় লটে ট্রেড বাড়াতে পারবো। এই জন্য হচ্ছে আমার লেভারেজটা বাড়ান লাগবে, বাড়াইতে পারলে আমি হচ্ছে বড় লটে যদি আমি করতে চাই। হ্যাঁ বলেন, কারো যদি কিছু বলা থাকে বলেন। লেভারেজের সেটিং, লেভারেজ সেটিং এটা আমি আবার দেখাই দিমনে নেক্সট টাইম একটা ইসে। তো হচ্ছে আগে ওটা যে বুঝি, এটা হচ্ছে আপনি কি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যখন খুলবেন না তখন সেটিং এর ভিত্তি পেয়ে যাবেন। ওকে, তারপর হচ্ছে এখন লট সাইজে যাই। লট সাইজের বিষয়তে যদি যাই, সেটা হচ্ছে আমি লট সাইজ এখন আমাদের হচ্ছে সব থেকে বড় বিষয়, যে আমরা কত লট নিব বা লট সাইজ আমরা কোনটা রাখবো এটা আমরা বুঝি। তো লট সাইজের যদি বিষয় বুঝি, আমরা 3টা লট ইউজ করতে পারবো। 3টা লট, একটা হচ্ছে, আচ্ছা লটের যদি বিষয়টা ক্লিয়ারলি বুঝি, একটা হচ্ছে 3টা লট ইউজ করতে পারবো। একটা হচ্ছে বড় লট, একটা হচ্ছে মাঝারি লট, একটা হচ্ছে একদম ছোট লট। ঠিক আছে, 3টা লট মার্কেটে আমরা ইউজ করতে পারবো। এখন আমাকে এইটা বুঝতে হবে যে এক লটে আমরা যদি মার্কেটে ট্রেড করি, আমাকে পার পিপ চেঞ্জে আমাকে $10 প্রফিট দেখাবে, $10 লস দেখাবে। আপনাকে ওয়ান লটের ট্রেডে পার পিপ চেঞ্জে আমাকে $10 লস দেখাবে, $10 প্রফিট দেখাবে। এখন পিপ যদি সম্পর্কে আমরা বুঝি, অনেকের প্রশ্ন থাকতে পারে যে পিপ বুঝি না ভাই, পিপস কি? তো এইটাও ক্লিয়ার করে দিই। পিপস হচ্ছে আমাদের, আমরা মার্কেটে পিপস এর উপরে চলে মার্কেট। এই যে আপ ডাউন করে না, এইগুলা চলে হচ্ছে পিপস এর উপরে। পিপস কি? পিপস হচ্ছে মার্কেট দেখলেন যে এই যে এটাই দেখি, এই যে এখান থেকে এখানে মুভ করছে, এখান থেকে ওর একটা পিপস আছে। এখন আমরা যদি মাপি বা আনুমানিক মাপি তাহলে হচ্ছে বুঝতে পারবো কত পিপ মুভ করেছে। আবার এখান থেকে এখানে মুভ করছে, কত পিপ মুভ করছে এটা যদি আমরা মাপি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। এখন আমরা পিপস কিভাবে মাপবো এইটাও আমরা একটু বুঝে নেই। আমরা পিপ মাপার জন্য আমাদের একটা ক্যালকুলেটর থাকবে, বাম পাশে একটা ক্যালকুলেটর থাকবে, এই যে এটা হচ্ছে ক্যালকুলেটর। তো পিপস সম্পর্কে আরেকটু ক্লিয়ারলি বুঝি। আমরা প্রতি 10 পয়েন্টে এক পিপস কাউন্ট করব। এক এক মার্কেটের এক এক ধরনের পিপস থাকে। যদি আমরা বিটিসির বুঝি, প্রতি 10 পয়েন্টে 1 পিপস, প্রতি 100 পয়েন্টে 10 পিপস। এইটা আমরা মাথায় রাখি, এতটুকু মাথায় রাখি। পিপস নিয়ে অনেক আহামরি কিছু নাই। আপনি যদি মেজর বিষয়গুলা পানেন, ছোট ছোট বিষয় না জানলো আপনার অত গায়ে বাজবে না। আর সব থেকে মেজর বিষয় কি? মার্কেট অ্যানালাইসিস। এইটাতে যত ফোকাস দিতে পারবেন আপনি, আবি যাবি ছুচ্চর মুচ্চর যা আছে
ওইগুলা নিয়ে এত ফোকাস দেওয়া লাগবে না। যখন আপনি আরেকজনকে শিখাবেন তখন আপনাকে আবার ডিপলি জানতে হবে। বা আপনি একজনের সামনে বলতেছেন, একজন বললো যে ভাই কত পিপসে কত মুভ দে, তুই ট্রেডিং এ এত কিছু পারস, যাবেন না ভাই তার সাথে তর্ক করতে, তার সাথে তর্ক করতে যাবেন না ভাই। ট্রেডিং এ যারা তর্ক করবে ওরা পাগল ছাড়ার কিছু না। ট্রেডিং এ ভাই তুমি এত পারো তাহলে তোমার কয় লাখ টাকা কামাইছো এইটা দিয়ে তর্ক করতে হবে। তুমি ট্রেডিং এ এত পারো, ওকে, কয় লাখ টাকা কামাইছো, তখন একটা মেজর তর্ক হবে। বাট এছাড়া এটা নিয়ে আবি যাবি ওইসব নিয়ে যাওয়ার দরকার নাই। তো হচ্ছে আমরা প্রতি 10 পয়েন্টে 1 পিপস এন্ড 100 পয়েন্টে 10 পিপস, ওকে, এতটুকু মনে রাখি। এন্ড পিপসটা যদি আমরা ক্যালকুলেট করি ধরেন আমি এখান থেকে পিপস ধরবো কত পয়েন্টের কত পিপসের মুভ দিয়েছে, এখানে এতটুকু 30 পিপ মুভ দিয়েছে, 30 পিপস মুভ দিয়েছে। বাট আমরা যদি আরো উঁচু করি কত পয়েন্ট মুভ দিয়েছে, এখানে 60 পিপস মুভ দিয়েছে, এখানে হচ্ছে 70 পিপ মুভ দিয়েছে, না 78 পিপস মুভ দিয়েছে। এইভাবে হচ্ছে আমরা পিপস ক্যালকুলেট করতে পারবো। তো এটা গেল। এখন আমাকে বুঝতে হবে প্রতি 1 পিপসে আমি যদি 1 লটে ট্রেড নেই তাহলে হচ্ছে আমাকে প্রতি 1 লটে ট্রেডে আমাকে প্রতি পার পিপ চেঞ্জে $10 প্রফিট হবে। এখান থেকে যদি আমি ট্রেড নেই প্রতি পার পিপ চেঞ্জে এতটুকু $10, এতটুকু ধরেন 1 পিপস, ধরেন এখানে 1 পিপস, তো এতটুকু আমার $10, এতটুকু আবার $20। এত বড় মুভ না, মানে আমাকে যদি বলি এখান থেকে যদি আমি ট্রেড নেই, এই জায়গাতে যদি আমি ট্রেড নেই এখান থেকে এখানে 1 পিপস এতটুকু আমার $10 প্রফিট হয়ে যাবে, আবার একটু বাড়বে $10 প্রফিট 1 লটের ট্রেড। এখন যদি আমি কমাই না, আমি এত বড় লট নিব না, আমি ছোট লট নিব, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে আমি নিব 0.5 লট, 1 থেকে অর্ধেক কমাই দিলাম 0.5 লট। এখানে আমি 0.5 লট, জিরো তার আগে জিরো বসাই দিলাম, এখন আমি 5 লট নেব। এখন আমার পার পিপ চেঞ্জে লস হবে $5, পার পিপ চেঞ্জে লস হবে $5, প্রফিট হবে $5। আপনার লর্ডের উপরে ডিপেন্ড করবে মার্কেট, আপনার লর্ডের উপরে ডিপেন্ড করবে যে মার্কেট আপনার লস হবে প্রফিট হবে, এইটাও আমরা বুঝলাম, ওকে। তারপরে আরেকটা থাকে, তার আগে আরেকটা জিরো বসায় দিলে একদম ছোট লট, এখানে সেন্ট প্রফিট হবে, সেন্ট 10 সেন্ট 20 সেন্ট এরকম প্রফিট হবে। লাস্টের এগুলো আমরা এগুলো ট্রেড নিলেই বুঝতে পারবো, এগুলো নিয়ে আহামরি অনেক কিছু না। বাট আমাকে যদি বুঝতে হয় মেজর আর মাজারটা, এই দুইটা ছোটরা তো ভাই বুঝায় যায়, সেন্ট প্রফিট হয়। আচ্ছা এইটা গেল। এখন আমাদের আরেকটা মেজর টপিক, এইটা আমরা শিখবো এখন। লট সাইজ নিয়ে অত আহামরি কিছু নাই। লট সাইজ দিয়ে এখানে আপনি লট যা নিবেন, আপনার $100 ক্যাপিটাল, আপনি লট নিবেন 0.01 লট, আপনার $200 ক্যাপিটাল 0.02 লট, $300 ক্যাপিটাল 0.03 লট। এইটা সবসময় মাথায় রাখেন আপনার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রেকর্ডেড পাবেন, অবশ্যই প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড পাবেন। বাট বুঝছেন, এখানেও বুঝছেন, দেন পরও প্রিভিয়াসলি বুঝছেন। সেটা হচ্ছে আমি প্রত্যেকটা লটে আমার ক্যাপিটাল $300, আমি 0.03 লটে যাব, আমার ক্যাপিটাল হচ্ছে $400, আমি 0.04 যাব, আমার ক্যাপিটাল $500, আমি 0.05 যাব। এইভাবে যদি আপনি মার্কেটে আগান তাহলে হচ্ছে বেটার হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা মেজর বিষয়, সেটা হচ্ছে আমরা একটা জিনিস সব থেকে বড় ভুল যেটা করি, আমরা এখান থেকে একটা এন্ট্রি নিছি, মার্কেট এখান থেকে এন্ট্রি নিছি, আমার স্টপ লস $50, ওকে। এই পর্যন্ত মার্কেট মুভ করছে, সেটা হচ্ছে $40, ওকে, $40। তো এই জায়গাতে $40 বুক প্রফিট হয়েছে, কিছুক্ষণ পর আইসা দেখি টুস করে $50 এসএল হিট, $40 প্রফিট দেখছিলাম মার্কেটে, $50 প্রফিট হিট। এটা হয় কার কার সাথে? এটা অনেকের সাথে হয়, যারা রিয়েল মানি দা ট্রেড নেয়, ডেমোতো ট্রেড নেয়, হয় সবার সাথে হয়, কারণ মার্কেট তো সবার সাথেই হয়, আমার সাথে হয়, রিয়েল মানি দা ট্রেড করলে, ডেমোতে ট্রেড করলে, সবার সাথে যে যেভাবে করে হয়। তো হয় কার কার সাথে একটু বলেন তো ভাই, আমার সাথে হয় নাকি হয় না কারোর সাথে? ওকে, সবার সাথে হয় ভাই, এটা বলতে হবে না, এটা আমি জানি হয়, বাট আমি শুনতে চাইলাম আপনাদের মুখে, ওকে। যে ডেমোতে হোক রিয়েল হোক,
আপনি এখান থেকে টেনটি নিছেন, এসএল যা রাখছেন $10 রাখছেন, ওকে। তো এখানে প্রফিট দেখলেন যে $9 বা $8 প্রফিট হইল, টুস করে এসে এসএল হিট করে দিল। তো এসএল হিট করে দিল, এসএল হিট করার কারণে এখন এখানে 2-3টা সুযোগ থাকে। 2-3টা সুযোগ যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি লস খাবেন না। আইসা এসএল হিট করলো, আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন। দ্বিতীয়তে হচ্ছে আপনার লসও খাবেন না, সমান সমানও বেরোতে পারবেন। এই জিনিসগুলো আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের টেলিং, আর আরেকটা হচ্ছে আমাদের পার্শিয়াল প্রফিট বুকিং, আরেকটা হচ্ছে ব্রেক ইভেন। 3টা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, টেলিং, বুকিং অ্যান্ড হচ্ছে ব্রেক ইভেন। ব্রেক ইভেন এটা খুব ইজি। ব্রেক ইভেন হচ্ছে আপনি এখানে এন্ট্রি নিয়েছেন, প্রফিট চলতেছে, দেখলেন যে $8 প্রফিট চলতেছে, ওকে। আপনি স্টপ লস $10, আপনার যে এই যে এসএলটা $10 ছিল, আপনি আইসা যেখান থেকে এন্ট্রি নিছেন ওই জায়গাতেই রাইখা দেন। মার্কেট আপনার আইসা যদি লস করায়, আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে, কিন্তু লস হবে না কোনো। $8 প্রফিটে গিয়েছিল, তাও মার্কেট আইসা কি করলো, টুস করে আইসা কি আমার ব্রেক ইভেন, মানে যেখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম আমার এসএলটা আমি ওই জায়গাতেই রাখছি। ট্রেড নেওয়ার পর $8 প্রফিট হওয়ার পর, ট্রেড নেওয়ার সাথে সাথে না কিন্তু, আমি ট্রেড নিয়ে সাথে সাথে ব্রেক ইভেনে রাখা যাবে না, একটু উপরে রাখা যাবে, এটা হিট করে ফেলবে। আপনি এখান থেকে এন্ট্রি নিয়েছেন, আচ্ছা আর একটু ডিপলি বুঝাই ভাই, যেন আপনাদের মাথায় ঢুকে যায়, প্রশ্ন যেন পরবর্তীতে না করেন। আপনারা বুঝাই দিই, ভালোভাবে বুঝাই দিলে হয়তো অবশ্য প্রশ্ন করবেন না, আর করলেও সমস্যা নেই, আমি বুঝাই দিব, ওকে। তো আপনি এখান থেকে এন্ট্রি নিয়েছেন, আপনি এখান থেকে এন্ট্রি নিয়েছেন এখানে, তো আপনার প্রফিট চলে গেল কত, $8, এসএল কত, $10। এখন আপনি কি করলেন, এই যে এসএলটা $10 ছিল, আপনি এই এসএলটাকে আইনা রাইখা দিলেন এই জায়গাতে, ওকে। তার আগে আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে দাঁড়ান, ওকে ওকে, সেল, ওকে, এটা পরে বুঝাবো, এটা যে চলতে থাক, ওকে, এটি বুঝানোর বিষয় আছে, ডেট চলতে থাক। তো হচ্ছে আপনি এখানে এখানে কি করলেন, এন্ট্রি নিছেন জায়গা থেকে, এ ভাই একটু বুঝো, এদিকে কথা বললো না, বুঝো বুঝো, আর নাহলে মাইক অফ করে তারপরে বললো, হ্যাঁ। এখান থেকে এন্ট্রি নিয়েছেন, আপনি চলে গেছে $8, $8, এখন স্টপ লস $10। আপনি যে আস্তের উপরে ট্রেডটা সমান সমান আইনা রাইখা দেন, $8 প্রফিট দেখতেছেন, সমান সমান রাইখা দেন, মার্কেট যদি আইসা আবার হিট করে, কোনো লসও নাই, কোনো প্রফিটও নাই, সমান সমান। এই গেল একটা ব্রেক ইভেন, ব্রেক ইভেনের বিষয়। এখন 2 নাম্বার বিষয় হচ্ছে, 2 নাম্বার বিষয় হচ্ছে যে আপনি এই যে এন্ট্রিটা নিয়েছেন, $8 প্রফিট দেখছেন না, এখন আপনি চাইলে মার্কেটের থেকে $4 নিয়ে নিতে পারবেন। $4 প্রফিট মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন। এখন যদি বলেন যে ভাই কিভাবে $4 প্রফিট নিয়ে নিব, এখন আপনি লট সাইজ নিচ্ছেন কত, 0.005, ওকে। আপনি লট সাইজ দিচ্ছেন 0.05, আপনার প্রফিট চলতেছে $8। এখন আপনি আস্তের উপরে কি করলেন, লট সাইজ যে নিয়েছিলেন 0.5 লট, এখান থেকে অর্ধেক প্রফিট বুক করে দিলেন। অর্ধেক প্রফিট কি করলেন, বুক করে দিলেন। আপনি যদি বুক করবেন কিভাবে, পার্শিয়াল বুকিং, আচ্ছা এটা পরে দেখাবো। পার্শিয়াল বুকিং যে ট্রেড চলতেছে, ট্রেডটাই হোক পরে বুঝাবো না, বাট প্রফিটে যায় না, 0 উঠতেছে। আর যাই হোক, পার্শিয়াল প্রফিট আপনি বুক করতে পারবেন। আপনার $5 প্রফিট, এই 0.05 লট ছিল, আপনার প্রফিট চলে গেছে কততে, $8। এখান থেকে আপনি আস্তের উপরে $4 নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন, ট্রেড আপনার রানিং চলতে থাকবে। আপনার যে এই স্টপ লসটা ব্রেক ইভেন করছেন, করে দিয়ে আপনার সাথে সাথে $4 প্রফিট নিয়ে নিলেন। এখানে যে $8 প্রফিট দেখাইতো, আপনি যদি $4 নিয়ে নেন, এখন $4 প্রফিট দেখাবে, $4 প্রফিট চলতেছে, $4 আপনি নিয়ে নিয়েছেন আপনার প্রফিটের টাকা থেকে। আপনার প্রফিট চলতেছিল $8, আপনি ওখান থেকে $4 নিয়ে নিয়েছেন, আপনার হয়ে যাবে এখানে $4, যেখানে $8 প্রফিট দেখাইতো এখানে $4 প্রফিট দেখাবে। এই গেল একটা বিষয়। কারণ কেন এইটা আমাদের সাথে খুব 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 কি প্রত্যেকটা ট্রেডেই হয়, প্রত্যেকটা ট্রেডই এরকম করা লাগবে আমাদের, প্রত্যেকটা ট্রেডে এই সিচুয়েশনটা আমাদেরকে ফেস করা লাগে, তা না হলে আমরা ধরা খেয়ে যাব। আমরা ভাই এটা, আচ্ছা আচ্ছা বুঝাই দিছি, তাও আবার একটু ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। তো
তো হচ্ছে ব্রেক ইভেন তো করবে নেই, ব্রেক ইভেন করলে আপনি যদি $8 প্রফিট থাকে পরবর্তীতে আইসা লস করাতে পারবে না, এই গেল একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি এখান থেকে আসলে দুপুরে দেওয়া যায়, হ্যাঁ দেখছি হ্যাঁ হ্যাঁ, এটা পারলেই তো এটাই আমি শিখাচ্ছি, এটাই আমি বুঝাচ্ছি। আপনি পারেন, অনেকে হয়তো পারবে না, এখানে আরো দুজন থাকতে পারে, সে তো পারতে নাও পারে, ঠিক আছে, বুঝাই দেই, কারণ এইগুলো হচ্ছে খুব জরুরি বিষয়, and লাগবেই লাগবে, এটা লাগবে, এটা লাগবেই লাগবে, ওকে। তো আবার অনেকে তো বলে যে একদম টার্গেট। ভাই অনেকে, অনেকে মারা খায়, লাখ লাখ টাকা আছে, এখন কি আপনিও তাদের মতো মারা খেতে পারবেন? পারবেন না, মানে একটু হাতলেই বললাম। তো অনেকের কথায় তো আপনি চলতে পারবেন না, আপনার টাকার উপরে যতটুক টাকা আছে যতটুক, অতটুক দিয়ে তো আপনাকে সাস্টেন করা লাগবে। অন্যের দুঃখ, আপনি অনেকের দুঃখ, তারা দুঃখ আছে, সুখ আছে, ওই সুখগুলোকে আপনি বুঝতে পারবেন? বুঝবেন না। আপনার নিজের দুঃখ, আপনার নিজের সুখ আপনাকে নিজেই উপভোগ করতে হবে। তো অন্যে কি করছে এইগুলা দেখে লাভ নাই। ট্রেডিং ওইটা ওইগুলার উপরে চলে না। অন্যে কি করছে, অন্য এক এক 1 লাখ টাকা দিয়ে রিস্ক নিয়ে নিছেন, 10 লাখ টাকা কামাই নিছে, এখন কি আপনি পারবেন 1 লাখ টাকা রিস্ক নিয়ে 10 লাখ টাকা কামাইতে? পারবেন না। তো অনেকে কি বলছে ওটা না, আপনি যদি যেহেতু আমাকে মেন্টর বানাইছেন, আমি কি বলি ওইটা শুনেন, ওইটা যদি ভালো লাগে ফলো করবেন, ভালো না লাগলে ফলো করবেন না, অন্যর কথা না বলি আমরা, ঠিক আছে। আপনি আমাকে, আমি যেভাবে, আমাকে তো আমাকে পছন্দ করছেন দেখেই তো আমার কাছে আসছেন, তাই না? অবশ্যই আমাকে ভালো লাগছে দেখে, এইটাও কিন্তু অনেক বড় বিষয় থাকে, যে একজন মানুষ আরেকজন মানুষের ভালোবাসা পাওয়াটা বা অনেক বিশ্বস্ত হওয়াটা, ভাই এটা দুনিয়ার সব থেকে বড় বিষয়। একজন মানুষের প্রতি নিজের ভরসা তৈরি করাটা, এটা হচ্ছে অনেক বড় বিষয়। আমাকে ভরসা করছেন, আমাকে কি না দেখে ভরসা করছেন? অবশ্যই অনেক দিন ধরে আপনার সাথে, আপনি অনেক দিন ধরে আমাকে দেখেন, সবাই কম বেশি অনেক দিন ধরে দেখে, আমাকে বিশ্বস্ত আছে দেখেই হচ্ছে আমার কাছে আছে। তো আমি যেটা বলি ওইটা শুনেন, ঠিক আছে, অনেকের কথা না বলি। আপনার এই আরো 2 মাস আগে বলছেন যে ভাই দেখেন একটা মাস লস হলে আপনার জীবন থেকে একটা মাসই লস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিলাম, হ্যাঁ এটা এটা বলছিলাম, এটা ভাই এইটাই। তো হচ্ছে ওইটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনি এখানে কি করলেন, $8 প্রফিট চলতেছে, এখান থেকে আপনি $4 প্রফিট বুক করে নিলেন, $4 প্রফিট বুক করে নিলেন। এখন ভাই আমি বলি, আমারটা শুনেন ভাই, একটু শুনেন, আপনি পরে বললেন, ঠিক আছে। যখন এখানে তো সবাই যেহেতু বলতেছে, আসলে কি এখানে যখন আপনার প্রশ্ন থাকবে একবারে করবেন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো, বাট আমি যখন বলতেছি ওটা একটু বুঝেন, ঠিক আছে। তো হচ্ছে এখান থেকে ধরেন আপনি $8 প্রফিট, এখানে দেখলেন যে $8 প্রফিট চলতেছে, আপনি $4 বুক করে নিলেন, এখানে আরো এখন $4 হয়ে গেল। এখন আপনি মার্কেটকে ছেড়ে দিলেন, মার্কেট হয়তো এই প্রফিটটা আপনার 2 দিন পর অনেক উপরে বড় প্রফিট হইতে পারে, এন্ড হচ্ছে না হয় আইসা হিট করে দিল, আপনার এই $4 প্রফিট থাকলো, এই গেল আরেকটা। এখন দ্বিতীয়ত যদি আরেকটা বুঝাই, সেটা হচ্ছে টিল করা। আপনি এখান থেকে এন্ট্রি নিয়েছেন, এখান থেকে $10 স্টপ লস, প্রফিট দেখতেছেন যে এখানে $10 চলে গেছে, ওকে $10। এখন আপনার স্টপ লস টাইম না $5 রেখে দিলেন, যদি মার্কেট আইসা হিট করে তাও $5 প্রফিট থাকবে। এই যে এখান থেকে যে এন্ট্রিটা নিয়েছিলেন না, এখান থেকে এই যে এতটুক প্রফিট আপনার থেকে যাবে, ঠিক আছে, এটাকে বলে টিল, ঠিক আছে, এইটাকে বলে টিল। আর এইটা আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে, আমাকে প্রত্যেকটা টেরি এইগুলা ব্যবহার করা লাগবে, প্রত্যেকটা টেরি এইগুলা ব্যবহার করা লাগবে। টিল বুকিং এন্ড আমি করি, এটা আমি খুব বেশি করি। বেশি করি কেন? কারণ মার্কেট এমন একটা জিনিস, যেখানে হচ্ছে মার্কেট আপনাকে সুন্দরভাবে যাচ্ছে, এমন এক সেল আসবে, সবাই চায় এসএল হিট, বিগ প্লেয়ার এন্ট্রি নিবে, সব এসএল হিট। কিন্তু না, আপনি কি করেছিলেন, এই জায়গা থেকে এন্ট্রি নিয়েছিলেন, এই পর্যন্ত মার্কেটে প্রফিট বুকিং করেছিলেন, এই পর্যন্ত প্রফিট বুক করেছিলেন, এখান থেকে $10 স্টপ লস, $10 স্টপ লস ছিল এই পর্যন্ত। তো প্রফিট এই পর্যন্ত গেছে, এখান থেকে আপনি $10 থেকে $15 হয়ে গেছে বা $20 হয়ে গেছে। এখন আপনি কি করলেন, $18 নিয়ে নিলেন বা $15 মার্কেটে নিয়ে নিলেন মার্কেট থেকে প্রফিট। এখন আইসা আপনাকে হিট করাইলে, যদি আপনার টিল করা থাকে এই জায়গাতে, টিল করা থাকে এই জায়গাতে, এখানে আইসা হিট করব। আর যদি আইসা হিট করে, হয়তো অল্প প্রফিট থাকবে, তাও $15 আপনার প্রফিটে থেকে যাবে, যদি আপনি বুক করে নেন, হয়তো $3-4 রানিং প্রফিটটা নিয়ে যাবে, কিন্তু আগে যে বুক করে নিয়েছিলেন এই প্রফিটটা নিতে পারবে না। এই জন্য আমাকে কি করতে হবে, টিল করতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে। এইভাবে হচ্ছে আমার ক্যাপিটাল আস্তে আস্তে বাড়াতে হবে, যখন আমার বড় অ্যামাউন্ট হবে
তখন আমি কি করব, আমি তখন লং টাইমের জন্য প্ল্যানিং করতে পারবো। না আমি ক্যাপিটাল আছে, আমার ব্যাকআপ মানি আছে, আমার $5,000 ক্যাপিটাল আছে বা আমার $1,000 ক্যাপিটাল আছে, এখান থেকে আমি আজকে একটা ডেলি নিব, $100 টার্গেট রাখবো। তো মার্কেট তো ভাই একদম পুরা ডাইনামিক। এখানে 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 আপনার কোনো কিছু নির্ধারিত নাই। এখানে ধরেন আপনি এন্ট্রি নিয়ে এখান থেকে রেখে দিছেন, সাপোজ যদি এতটুকুই বুঝাই, আপনি এন্ট্রি নিয়েছেন এখানে, ধরেন বুঝাই, আপনি এন্ট্রি নিয়েছেন এখানে, আপনার টার্গেট হচ্ছে সুইং হাই পর্যন্ত, ঠিক আছে। এখন আপনি প্রফিট, আপনি ভাই চিন্তা করছেন আমি টার্গেট এইটাই রাখছি, ওকে, এইটাই আমার টার্গেট, এর আগে আমি মার্কেটে কিচ্ছু করব না। তো মার্কেট এখান থেকে যাইতেছে 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 যাইতেছে, এই জায়গা থেকে কি সেল, কি বড় সেল আইসা পড়ছে মার্কেটে। তো আপনি যে এই পরিমাণ যে একটা প্রফিট যে দেখেছিলেন, এই পরিমাণ যে একটা প্রফিট দেখেছিলেন, এই প্রফিটটা কিন্তু আপনি মিস করে ফেলছেন এই জায়গাতে আসার পর। এই জায়গাতে যদি আমরা বুক না করতাম, আমরা যদি ব্রেক ইভেন না করতাম, এখানে যদি আমরা টিল না করতাম, তাহলে এত বড় একটা প্রফিট মিস হয়ে যেত। আবার সাপোজ এই জায়গাতে ধরেন, এই জায়গাতে লস হয়ে যায় না, প্রফিটও যায় না, দেখামু কেমন। আচ্ছা যাই হোক, এন্ড হচ্ছে আপনি এন্ট্রি নিয়েছেন কোথায়, আপনি এন্ট্রি নিয়েছেন এই জায়গাতে, এই যে এই জায়গাতে, এই জায়গাতে, ঠিক আছে, বা হচ্ছে এই জায়গাতে নিয়েছেন, এই জায়গাতে নিয়েছেন এন্ট্রি, দেখলেন মার্কেট এখান থেকে মুভ দিয়েছে, এই জায়গা থেকে নিয়েছেন, মার্কেট এই পর্যন্ত গেছে, গেছে, আইসা কি করলে এসএল হিট কইরা, এখানে আপনার এসএল থাকতো এটার নিচে, এসএল হিট করে মার্কেট আবার উপরে উঠছে। এই যে আপনার যে এতটুকু প্রফিট যে ছিল, এই প্রফিটটা আপনি হারাইলেন। তখন আপনি যখন লসটা করে ফেলবেন, আপনার প্রেসার পড়ে যাবে, আপনার ক্যাপিটালের ঝুঁকি পড়ে যাবে, আপনার মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি $10 জায়গায় $8 প্রফিট নিয়ে বের হয়ে গেছেন, আপনার মাইন্ডসেট নষ্ট হবে না। এইটা মাথায় রাখতে হবে। আমি একটা ডেরির থেকে এখান থেকে এন্ট্রি নিয়েছি, $5 প্রফিট গিয়ে মার্কেট আইসা পড়ছে, ওকে, আমার মাইন্ডসেট ঠিক আছে ভাই, আমি $5 নিয়ে বেরিয়েছি, নষ্ট হয় নাই। কিন্তু আমি যে দেখলাম যে $5 প্রফিট দেওয়া টুস করে আইসা লস করে দিল, এখন আমার মাইন্ডসেট এবিটা চাপ পড়ে, ইস্তেরি লস হয়ে গেল, এটা আগে যদি বুক করতাম, তখন মেজাজ গরম হয়ে যাবে। এই যে আপনি ধ্বংসর পথে চলে যাচ্ছেন আস্তে আস্তে, এই যে মেজাজ গরম হয়ে যাবে, আপনি আপনি যদি অল্প নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারতেন, তাহলে কিন্তু আপনি লস করতেন না, তাও মাইন্ডসেট ভালো থাকতো যে না আমি তো হয় অল্প প্রফিট নিছি মার্কেট থেকে কিছু হইলেও নিছি, মার্কেট ভাই আমার এগেনস্টে চলে গেছে, আমি তো লস করে ফেলতাম, আমি টার্গেটের আশায় বসে থাকতাম, এখন মার্কেট আমার এগেনস্টে চলে গেছে, আমাকে লস করে দিছে, তাহলে এখন আপনার মান মেজাজ নষ্ট হয়ে যেত না। আর হয়তো আপনি বুক না করলে, আপনি এখানে বুক করলে কিন্তু আপনার কিন্তু কি হইতো, প্রফিট হইতেই থাকতো, আপনার প্রফিট হইতেই থাকতো, হয়তো একটু কম হইতো, যেখানে $50 হইতো ওখানে $30 হবে। যেখানে $50 আপনি আপনি কি করলেন, বুক করলেন, কিছুটা উপরে গেল, এখান থেকে আপনি বুক করে দিলেন, এখানে বুক করে দিলেন, হয়তো প্রফিট সাইজটা কমে গেল, কিন্তু হলো, তাও হলো, প্রফিট পেলেন আপনি। কিন্তু আপনি যদি বুক না করতেন, বাই চান্স যদি আপনার আইসা লস করে দিত, ওকে হয়ে যেত। কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি যখন বেটার অ্যানালাইসিস পারবেন, তখন হচ্ছে আপনি মার্কেটে বড় টার্গেট রাখতে পারবেন, যখন আপনার ক্যাপিটাল বেশি থাকবে, মাইন্ডসেট সুন্দর থাকবে, তখন আপনি কি করতে পারবেন, করতে পারবেন। তো এখন আমি যদি বুঝাই, এখন আমি যে কি ট্রেড চলেছে, ট্রেড তো নিয়েছিলাম দুইটা, না একটা সেলিং একটা ইসের, ওকে, দাঁড়ান, এখানে প্রফিট চলে কোনোটা, হ্যাঁ, বিটিসি কখনোই অফ থাকে না। না বিটিসি অফ থাকে না, বিটিসি হচ্ছে আপনার ক্রিপ্টো মার্কেট, তো সবসময় চালু থাকে। তো হচ্ছে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমরা যদি পার্শিয়াল প্রফিট বুকিং এন্ড হচ্ছে ট্রেলিং এন্ড হচ্ছে ব্রেক ইভেন, এইগুলা সুন্দরভাবে বুঝলাম, এটা আমাদের 100% লাগবেই লাগবে। এটা যদি আমি না করি, আমি অনেক সময় ধরা খেয়ে যাবো, প্রফিটের ট্রেডও লস করে ফেলবো, লসের ট্রেডও প্রফিট করে ফেলবো, সরি, প্রফিটের ট্রেড প্রফিট করে ফেলবো, আর লসের ট্রেড তো লসেই চলে গেল। তো এই জায়গাতে সাপোজ আরেকটু বুঝাই এক্সাম্পল দিয়ে, আপনি এখান থেকে এন্ট্রি নিয়েছেন, আপনি দেখলেন যে না আমি এখান থেকে এন্ট্রি নিয়েছি, এই পর্যন্ত হয়েছে, আপনি চিন্তা করলেন না আমি আরো বড় টার্গেট রাখবো, অনেক বড়,
মার্কেট এই পর্যন্ত গিয়েছিল, আপনার আইসা টুস করে অ্যাসেলটা হিট করাই দিয়া মার্কেট আবার চলে গেল। আপনার অ্যাসেল এই পর্যন্ত ছিল, এখান থেকে এন্ট্রি নিছেন, এই পর্যন্ত ছিল $50, এই যে আইসা লস করাই দিয়া মার্কেট উপরে চলে গেল। কিন্তু এই যে তার আগে এত সুন্দর একটা প্রফিট দেখছিলেন, আপনি এটা পেলেন না কেন? এই যে আপনি মার্কেটে বুঝলেন না এই বিষয়টা, টিলিংটা বুঝলেন না, কোথায় কি করতে হবে এইটাই বুঝলাম না আমি। আর আমরা সবসময় চেষ্টা করবো 1:1 1:2 মুভ দিলে, 1:1 মুভ দিলে আমরা ট্রেডটাকে ব্রেক ইভেন করার জন্য অ্যান্ড কিছুটা বুক করার জন্য। ঠিক আছে, এখন আমি এন্ট্রি নিচ্ছি এই জায়গা থেকে $10 স্টপ লস। ওকে, $10 স্টপ লস এখানে, $10। ওকে, $10 স্টপ লস। এখন মার্কেট একটু উপরে গেছে, গেছে মাত্র $4, $4, $4। এখন যদি আমি ব্রেক ইভেন করে দিই, মার্কেট এসে দুস করে হিট করে দিতে পারে, তো ট্রেডের কোনো, এটার কোনো মানে হয় না, এই ট্রেডের কোনো হয় না। যদি চলে যায় ভাই জ্বরে বকে চলেই যেত, আর না হয় হচ্ছে আশা হিট করে দিবে, তাহলে ওই ট্রেডের কোনো হয় না, ওইগুলা হচ্ছে ওই ট্রেডে কখনো প্রফিট হতে পারবে না। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি এখান থেকে ট্রেড দিয়েছেন $10 স্টপ লস, আপনি গেছে এই পর্যন্ত প্রফিট দেখলেন $4, এখান থেকে $2 বুক করে দিলেন, তাহলে এইটা দিয়ে আপনি কখনো প্রফিটেবল হতে পারবেন না। আপনাকে একটা মুভ লাগবে, আমার এখান থেকে $10 যেহেতু স্টপ লস, আমি এখানে $10 গেলে আমি $5 বুক করবো, 1:1 এর মুভ, 1:1 হলে তারপরে হচ্ছে আমি $5 প্রফিট বুক করবো। এখন গ্যাস এই বাই $4, হ্যান থেকে যদি আমি $2 বুক করে বয়ে থাকি, তাহলে হচ্ছে আমি প্রফিটেবল হতে পারবো? হতে পারবো না। আমার রিক্স, এই ট্রেডে রিক্স হয়ে গেল $10, প্রফিট পাইলাম মাত্র $4, এটা হলো না। আমাকে $10 রিক্স নিয়েছি, ওকে, মার্কেটে $8 গেছে, এখন আমি করতে পারি, $9 গেছে করতে পারি, $10 গেলে তো আমি ইজিলি করতে পারি 1:1 এর মুভ, এটা আমি করতেই পারি। তো হচ্ছে আমাকে এই জিনিসগুলো সুন্দরভাবে বুঝতে হবে, এন্ড এই জিনিসগুলো আমাদেরকে জানতেই হবে। হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে আবার জানবেন না। ঠিক আছে, অনেকে হয়তো জানবেন না বা বুঝবেন না, অনেক সময় দেখবেন যে প্রফিটের ট্রেডও টুস করে লস হয়ে গেছে, আবার ভালো পরিমাণ প্রফিট দেখাইছে, ওখান থেকে আপনি প্রফিট নিতে পারেন নাই, নেওয়ার সুযোগ ছিল, $20 প্রফিট চলতেছে, আপনি $15 নেওয়ার সুযোগ ছিল, আপনি নেন নাই কেন? এই যে আপনি ভাবছেন যে টার্গেট, টার্গেট তো একদম আকাশে থুইয়া দিছেন, টার্গেট হিট করে নাই, মার্কেট তো যে কোনো কিছু করতে পারে। একটু কথা বলি ভাই। জি বলেন। এই যে জিনিসটা আপনি দেখাইছেন, আমি প্রায় 60টা ভিডিও দেখছি রবিন ভাই, হ্যাঁ হ্যাঁ, এই ছোট জিনিসটাই সে দেখায়। এইগুলা তো ভাই শোনেন, এইগুলা হচ্ছে কি, এইগুলা জিনিস বুঝাবে না, এগুলা বুঝাবে না, কেন বুঝাবে না? এগুলা হচ্ছে বুঝলে আপনি তাদের কাছে যাবেন না, কিছু কিছু জিনিস। ইভেন প্লাস বাক্যের বুকিং তো উনিও বলছেন, উনি বলেন। আচ্ছা আমি জানি না ভাই, ওটা আমি জানি না কে কি বলছে, বা হচ্ছে আমি হয়তো এগুলা দেখিও না। আচ্ছা, এইগুলা ভাই আপনি আমার ফরজ কাজ, এখন আমি আপনি কইলেও বুঝাবো, আপনি জানলেও বুঝাবো, না জানলেও আপনাকে বাধ্যতামূলক আমি বুঝাবোই। আমি যেভাবে আমি শিডিউল করছি বিষয়টা, আমি ওইভাবেই বুঝায় যাব। এখন আপনি পারেন বা না পারেন ওটা আপনার বিষয়, কিন্তু আমি আরেকটা জিনিস আছে সব থেকে বেশি বিষয়, আমি সবার মতো বুঝাবো না, আমি ভ্যালিড যেগুলা যেগুলা কাজে দিবে ওইগুলা বুঝাবো। তো আজকে যেহেতু আমরা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, আর হচ্ছে প্রথম ক্লাস, যেহেতু অনেক বকবক করলাম, আর হচ্ছে 1 ঘন্টা সময় আমরা দিলাম এখানে, বাট আমরা অত হার্ডলি টপিকে যাব না এখন, আমরা যেহেতু ওটা বুঝলাম। আর দ্বিতীয়ত এখন এই এক্সেসের ভিতরে অনেক কিছু থাকে, এখানে টুলস থাকে, এগুলা বুঝবেন। এন্ড মার্কেট হয়তো অনেকের কাছে নতুনও লাগতে পারে, তারা হচ্ছে কি করবেন, এই মার্কেট এখান থেকে নিলেন, এক্সেস সম্পর্কে একটু প্র্যাকটিস করেন, যারা না বুঝেন, আর যারা বুঝেন তো আলহামদুলিল্লাহ বুঝেন। বাট যেইটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে ওই যে আমাদের বুকিং, আজকের যে মেজর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কিভাবে আমরা ডেমোতে প্র্যাকটিস নিয়ে দেখবো যে ভাই এখন বুকিং এর সিস্টেমটা একটু বুঝাই দেই। ধরেন এই যে এটাই বুঝাবো, ঠিক আছে, ধরেন একটা ট্রেডে আমার প্রফিট চলতেছে, সেলিং 90 নিলাম, বাইং এর 90 নিলাম, ওটা হয়ে গেল। আচ্ছা এখানে ওকে, তো সাপোজ ধরেন এই যে এই ট্রেডটাতে বাইং আছে, সেলিং এরটা ক্লোজ করে দিই। এই যে বাইং ট্রেড চলতেছে, একটু বুঝছেন সুন্দরভাবে, বাইং ট্রেড চলতেছে, এখানে প্রফিট চলতেছে $6। এখানে আমি দুইটা জিনিস করতে পারবো ভাই, একটু বুঝছেন, হ্যাঁ, এখানে দুইটা জিনিস করতে পারবো। একটা হচ্ছে ইন্ডিকেটরের একটা বিষয় থাকে,
ইন্ডিকেটর একজন একটা প্রশ্ন ছিল যে ভাই ইন্ডিকেটর লাগে, ইন্ডিকেটর জাস্ট দেখার জন্য যে এসএলটিপি কোথায় আছে। এটা হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আমাদের এসএল থাকে যেখানে, এই যে এসএলটা হচ্ছে আমাদের এখানে। এটা জাস্ট লাগাইয়া আমরা জাস্ট দেখতে পারি, জাস্ট এসএলটা টিপি, এটা একটা শো, জাস্ট সৌন্দর্য যদি না বলি সৌন্দর্য না, এখানে জাস্ট হচ্ছে আপনি এসএল টিপির একটা টার্গেট রাখলেন, একটা কি ড্রয়িং বলে এটাকে, ড্রয়িং, আচ্ছা ড্রয়িং এই বলেন, বা একটা ইন্ডিকেটর যে যেটা বলে। বাট আপনি কি করলেন, মার্কেটে ঢুকে গেলেন, এসএলটাকে রাখলেন এই জায়গায়, এটা হচ্ছে আমাদের টিপি দ্বারা, এটা হচ্ছে আমাদের এই যে আগার মাথা হচ্ছে টিপি, এন্ড হচ্ছে এই রেড এন্ডটা হচ্ছে এসএল, ঠিক আছে, রেড এন্ডটা হচ্ছে এসএল। আবার সেলিং এর ক্ষেত্রে তার উল্টাটা হবে, এখানে এই যে ইন্ডিকেটরে পাবেন, একটা হচ্ছে লং পজিশন, একটা হচ্ছে শর্ট পজিশন। এই যে শর্ট পজিশন হচ্ছে এটা, শর্ট পজিশন হচ্ছে এটা, আপনি যেখান থেকে এন্ট্রি নেবেন এটা। তো এই জায়গাতে জাস্ট একটা জিনিস বুঝাই দেই, সেটা হচ্ছে ধরেন আপনার প্রফিট চলতেছে $5, এখন আপনি চাইলে এই ট্রেডটাকে ব্রেক ইভেন করে দিলেন, এই যে ব্রেক ইভেন, এটাকে বলে ব্রেক ইভেন, এটাকে বলে ব্রেক ইভেন, ঠিক আছে, ব্রেক ইভেন। এখন আপনার আর কোনো লস নাই, মার্কেট এই পর্যন্ত উঠছিল, মার্কেট আইসা যদি আপনার হিট করে আপনার কোনো লস নাই, প্রফিট থাকবে। এখন আপনি টিল করলেন, টিল করলে কি করলেন, এই যে টিলিংটা, এই টিলিংটা $3 নিয়ে রাখলেন, এই টিলটা $1 নিয়ে রাখলেন, $1 কত, এই যে এই পর্যন্ত আইসা যদি মার্কেট হিট করে আপনার তাও $3 প্রফিট থাকবে, এটাকে বলে টিলিং, ঠিক আছে, এটাকে বলে টিলিং। আর বুকিং, বুকিং যেটাকে বলে, এই যে দেখেন এই যে প্রফিট চলতেছে না 0.1 লট, এখন আমি নিতে পারবো মার্কেটে, যেহেতু মাজারো লট, তার মানে এর থেকে আরো ছোট আছে, এখন আমি ছোটটা বুক করবো কিভাবে, এইভাবে ক্লিক করবো, এন্ড পার্সিয়াল যে ক্লোজিংটা থাকবে, এই পার্সিয়াল সম্পর্কে অনেকে বুঝায় না, এন্ড পার্সিয়াল সম্পর্কে অনেকের অজানা থাকে ভাই, পার্সিয়াল প্রফিট বুকিং কি। এই যে এটার উপরে আমি ক্লিক করব, ক্লিক করার পর পার্সিয়াল ক্লোজিং এ এখন প্রফিট চলতেছে 0.1 লটের $10 প্রফিট চলতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি $5 নিয়ে নিব। $5 কিভাবে নিব, তার আগে একটা জিরো বসাবো, তার আগে তারপরে আমি 5 বসাই দিব, $5। এই যে $5 আমি কি করলাম, নিয়ে নিলাম, এই যে আমার $5 প্রফিট আমার খাতায় জমা হয়ে গেল, $300 জমা হয়ে গেল, $300 জমা হয়ে গেল। এখন আমি টেট আরো $5 প্রফিট চলতেছে, এই যে ট্রেড চলতেছে, আপনার টার্গেট রেখে দিলেন, এইখানে রাখলেন, না হয় আপনি আরো উপরে রাখলেন, আপনার যেখানে খুশি আপনি রাখলেন। আপনি যদি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন বেটার ভাবে, তখন কিন্তু আপনি আপনি কি করতে পারবেন, আপনার টার্গেট যত খুশি রাখতে পারেন। তার আগে আমাকে বেটার ভাবে শিখতে হবে এন্ড বুঝতে হবে ডলারটা কিভাবে সেট করবেন, কত ডলার সেট করবেন সেটার কথা বলতেছেন। আচ্ছা, ডলারটা সেট করবেন কিভাবে, লটের উপরে আপনি ডিপেন্ড করবেন, আপনার লট সাইজ, আপনার ক্যাপিটাল, আপনি যদি প্ল্যানিং করেন, আমরা যখন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস করব, এই কত ডলার কতটুকু কত লট নিতে হবে এটা আমরা বলে দিব না, সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট আপাতত আমরা যেটা বুঝি, যেটা বুঝার ওইটা আমরা বুঝি, যে আমরা কি শিখলাম আজকে যেটা শিখলাম, বুকিং, ব্রেক ইভেন, দেন টিলিং, এন্ড ট্রেডিং কি, বা কিভাবে করব আমরা, বা কি কি করে ট্রেডিং এ কি হয়, এইটা জাস্ট বুঝলাম। আর আমরা হচ্ছে আমাদের নিজেদের পরিচিত হলাম। হ্যাঁ, এটার মূলত কোনো কাজ আছে নাকি জাস্ট দেখাতে? এটা জাস্ট দেখার জন্য। আপনি এখানে ধরেন, এখানে যদি আমি সেটিং এ যাই, সেটিং এ গেলে এখানে একটা পূজার আছে, প্রাইস অ্যালার্ট এসএলটি পেজে, এই যে আপনি আপনি জাস্ট এটা লাগাই দিলেন, আপনার এসএলটা কোথায় রাখছেন এটা আপনি জানেন না, এটা যদি না থাকে আপনি জানেন না যে এসএলটা কোথায়, দেখতে পারবেন না। কিন্তু আপনি এটা লাগাইলেন, তার মানে আপনার এসএলটা সেট করলেন, এই যে এইভাবে সেট করলেন, যে আমি আমার এসএলটাকে এই জায়গাতে রাখছি, আর টিপিটা হচ্ছে আমার উপরে এই জায়গাতে রাখছি, এটার আগাতে, এটার গোড়াতে, এই যে এখন এটা হয়ে গেল। এখন আপনি বুঝতে পারলেন যে মার্কেটের এই পর্যন্ত গেলে আপনার টিপি, রিস্টোর রিওয়ার্ড রেশিও সহ হ্যাঁ, রিস্ক টু রেয়ার রেশিও সহ কাজ করে এখানে। এখানে আপনার রিস্ক টু রেয়ার রেশিও এইগুলো ইন্ডিকেটর দেখে বোঝা লাগবে না, আপনার রিস্ক টু রেয়ার রেশিও আপনার ক্যাপিটাল এনটি দেখেই বুঝে ফেলতে পারবেন। আপনার স্টপ লস $10, $20 প্রফিট চলতেছে, এখানে 1:1 এর প্রফিট, 1:1 রিস্ক টু রেয়ার রেশিও। এখন আপনার $30 প্রফিট চলতেছে, $10 1:3 রিস্ক টু রেয়ার রেশিও, এত কিছু বোঝা লাগে না, বুঝতে পারছেন। এটি ক্যাপিটাল দেখলেই বোঝা যায়, বুঝতে পারছেন।
এগুলো সিজি বিষয়, তো এগুলো ইন্টিগ্রেটরের উপরে ফোকাস করা যায় না, আর ফোকাস করার দরকার নেই। আপনি দেখলে বুঝতে পারলেন, আপনি এনটি চলতেছে $10, প্রফিট চলতেছে $5, তার মানে 1:2 আধা কি বলে আধা মানে অর্ধেক, মানে অন্তত 1:1 হয় নাই, এমনি বুঝে ফেলবেন, ঠিক আছে? এটাই। যাই হোক, এগুলা মনে করেন যে ইজি বিষয়। অ্যান্ড হচ্ছে এটি জাস্ট শো, এখানে জাস্ট শো। আপনি এখান থেকে সেলিং একটা এন্ট্রি নিছেন, এসএল রাখবেন কোথায়? এখানে। এই যে আপনি এই মাথার থেকেই ধরেন একটা এন্ট্রি নিয়েছেন এটা, বা এন্ট্রি নিবেন, ধরেন হচ্ছে আপনার এসএল হবে আপনি একটা সেলিং এন্ট্রি নিলেন ধরেন এখান থেকে, ঠিক আছে? এসএল হবে এই এসএল এর মাথায়, মানে আপনার টার্গেট, বাট ইন্ডিকেটর জাস্ট হচ্ছে শো করবে আপনাকে। বাট আপনি কি এসএল কে এইটার আন্দাজে নেবেন? আপনি এসএল নেবেন লিকুইডিটি দেখে, কোথায় রাখলে সেভ হবে এসএলটা, ওইগুলা দেখবেন। এটা তো জাস্ট পরে এন্ট্রি করার পরে এটা লাগাই দিবেন, জাস্ট আপনি দেখার জন্য। এটা লাগাইতে হবে বাধ্যতামূলক এরকমটাও না, এটা যে লাগাইতেই হবে বাধ্যতামূলক এরকমটাও না, এটা জাস্ট শো আপ, জাস্ট দেখার জন্য একটা। আপনি হুট করে মার্কেটে আসলেন, আপনি এসএলটিপি এই পর্যন্ত এটা লাগাই দিলেন, এটা লাগাই, একটা চিহ্ন থাকে, এটা একটা জাস্ট চিহ্ন, এটা জাস্ট একটা চিহ্ন। হ্যাঁ, বুঝার সুবিধাতে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বুঝার সুবিধাতে। তো এইটাই ছিল আমাদের ক্লাস। এন্ড হচ্ছে আমরা একদিন পর ক্লাস করব, এন্ড আমরা যেই বিষয়টা শিখবো, যেই টপিকটা বুঝবো, ওই টপিকটা হচ্ছে আমরা একদিন প্র্যাকটিস করব এন্ড বুঝে নেব। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে